হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট 2025-এর পেপার 1-এর বাংলার খুব গুরুত্বপূর্ণ লীলা মজুমদারের উপর কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এর আগে লীলা মজুমদার নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। তাছাড়া এর পার্ট 1 অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বের পার্ট 1 লীলা মজুমদারের উপর আলাদা আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তো সেগুলি যদি আপনি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট 2। তো তাহলে চলুন শুরু করা যাক, আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। তো এখানে আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে লীলা মজুমদারের জন্ম কত সালে হয়েছিল? তো লীলা মজুমদারের জন্ম হয়েছিল, এখানে অপশনে রয়েছে 1906 সালের 26শে ফেব্রুয়ারি, 1907 সালের 26শে ফেব্রুয়ারি, 1908 সালের 26শে ফেব্রুয়ারি, 1909 সালের 26শে ফেব্রুয়ারি। তো রাইট আনসার হবে এখানে 1908 সালের 26শে ফেব্রুয়ারি লীলা মজুমদারের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতাতে। তো পরের প্রশ্ন, লীলা মজুমদার কোন উপন্যাসের জন্য শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন? অপশন রয়েছে জোনাকি, হলদে পাখির পালক, বাতাসবাড়ি, চকমকি মন। তো লীলা মজুমদার নিচের দেওয়া কোন উপন্যাসের জন্য তিনি শিশু সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন? তো রাইট আনসার হবে হলদে পাখির পালক। তো এই উপন্যাসের জন্য তিনি শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন। লীলা মজুমদারের রচিত প্রথম উপন্যাস কোনটি? অপশনে প্রদীপিসির বর্মীবাক্স, টংলিং, দুলিয়া, শ্রীমতী। তো এর মধ্যে কোনটি লীলা মজুমদারের রচিত প্রথম উপন্যাস? তো রাইট আনসার প্রদীপিসির বর্মীবাক্স, অপশন প্রথমটি এখানে শুদ্ধ। পরে প্রশ্ন, কোন রচনার জন্য লীলা মজুমদার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? অপশনে খেরর খাতা, আর কোনখানে, পাকদণ্ডী, ঠাকুমার টিকুজি। তো রাইট আনসার হবে আর কোনখানে। তো আর কোনখানে এই রচনার জন্য লীলা মজুমদার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তো লীলা মজুমদার কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? অপশনে 1953, 1958, 1959, 1963। তো 1959 সালে লীলা মজুমদার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো কী জন্য পেয়েছিলেন? বকবদপালা নাটকের জন্য। বকবদপালা নাটকের জন্য। বকবদপালা নাটকের জন্য তিনি 1959 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পরে প্রশ্ন, কোন গল্পের মাধ্যমে লীলা মজুমদার সাহিত্য জগতে পদার্পণ করেন? অপশনে দিনদুপুর, বড়পানি, ইষ্টকুটুম, লক্ষ্মী ছাড়া। তো রাইট আনসার লক্ষ্মী ছাড়া। তো লক্ষ্মী ছাড়া উপন্যাসের জন্য তিনি এই লক্ষ্মী ছাড়া গল্পের জন্য তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন। তো লক্ষ্মী ছাড়া এটি তিনি রচনা করেছিলেন 1922 সালে। 1922 সালে তিনি রচনা করেন। তখন তার বয়স ছিল 14 থেকে 15 বছর, 14 অথবা 15 বছর ছিল যখন তিনি লক্ষ্মীছাড়া উপন্যাসটি রচনা করেছিলেন। তখন তার বয়স 14 থেকে 15। তো এই গল্পের মাধ্যমে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন। তো লীলা মজুমদারের প্রদীপিসির বর্মীবাক্স উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো অপশনে রয়েছে সন্দেশ পত্রিকা, রংমশাল পত্রিকা, জোনাকি, ধূমকেতু। তো লীলা মজুমদারের এই প্রদীপিসির বর্মীবাক্স উপন্যাসটি রংমশাল পত্রিকায় প্রকাশিত হয়। রংমশাল পত্রিকায়। পরে প্রশ্ন, লীলা মজুমদারের মাকু উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশনে সন্দেশ পত্রিকা, রংমশাল পত্রিকা, জোনাকি, ধূমকেতু। তো রাইট আনসার সন্দেশ পত্রিকা। তো সন্দেশ পত্রিকায় এই মাকু উপন্যাসটি প্রকাশিত হয়। লীলা মজুমদার কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তো লীলা মজুমদার সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। তো কত বছর ছিলেন তিনি? 1963 সাল থেকে
1994 সাল অবধি তিনি সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। তো 1994 সালে ওনার শারীরিক অবনতির জন্য, অর্থাৎ শারীরিক অসুস্থতার জন্য তিনি এই সন্দেশ পত্রিকার সম্পাদক পদ থেকে অবসর নেন। তো লীলা মজুমদারের প্রথম গল্পগ্রন্থের নাম কি? অপশনে দিন দুপুর, ছোটদের শ্রেষ্ঠ গল্প, মণিমালা, বদ্রীনাথের বাড়ি। তো রাইট অ্যান্সার হবে বদ্রীনাথের বাড়ি। এটি লীলা মজুমদারের প্রথম গল্পগ্রন্থ। তো এখানে 20টি প্রশ্ন, পার্ট 1 এবং পার্ট 2 মিলে 20টি প্রশ্ন এই পর্যন্ত আমি লীলা মজুমদারের উপর প্রস্তুত করেছি। তো সেগুলি যদি আপনি দেখতে থাকেন বা এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর পরবর্তী এভাবে আরও বিভিন্ন ভিডিও পেতে ত্রিপুরা টেট রিলেটেড, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।